ভোরের সোনারও আলো সবেমাত্র পূর্ব দিগন্তে উকি দিয়েছে। শহরের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা জেলাশাসক জয়িতা সেন নিজের শৈশবের স্মৃতিতে ডুব দিতে দিতে টাটকা মাছ কিনতে স্থানীয় হাটি এসে পৌঁছলেন। তিনি একটি শান্ত লাল রঙের সালোয়ার স্যুট পরেছিলেন, যা তার ব্যক্তিত্বের সাথে মানানসই হলেও তার উচ্চপদকে আড়াল করে রেখেছিল। তাকে দেখে কেউ কল্পনাও করতে পারত না যে ইনি কোনো সাধারণ তরুণী নন, বরং এই বিশাল জেলার সবচেয়ে প্রভাবশালী আধিকারিক। তার চোখে মুখে ছিল এক অবিচল দৃঢ়তা এবং জনসেবার অঙ্গীকার। হাঁটির ব্যস্ত গলিপথ ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ তার চোখ পড়ল রাস্তার উল্টো দিকে। সেখানে প্রায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধা, যার মুখে বয়সের ছাপ স্পষ্ট, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত জীবন সংগ্রামের দীপ্তি। ছোট একটি ঝুড়িতে মাছ নিয়ে বসেছিলেন। তার পাশে ছিল একটি জীর্ণ ছাতা, যা সকালের নরম রোদ থেকে তাকে কিছুটা আশ্রয় দিচ্ছিল। জয়িতা ধীরে ধীরে সেই বৃদ্ধার কাছে গিয়ে হাসিমুখে বললেন, আন্টি, মাছের কেজি কত করে দিচ্ছেন? বৃদ্ধা উত্তর দেওয়ার আগেই একটি কালো রঙের পালসার মোটরসাইকেল তীব্র গতিতে এসে তাদের পাশেই থামল। তাতে বসেছিলেন স্থানীয় থানার ইন্সপেক্টর রঞ্জিত মুখার্জি। তার মুখে ছিল ক্ষমতার এক নির্লজ্জ অহংকার। হেলমেট খুলে তিনি কড়া গলায় বৃদ্ধার দিকে তাকিয়ে বললেন, ও বুড়ি, ১ কেজি রুই মাছ তাড়াতাড়ি প্যাক কর, আমার জরুরি কাজ আছে, জলদি দে। তার কণ্ঠস্বরে ছিল তীব্র রূঢ়তা। বৃদ্ধা ভয়ে কুঁকড়ে গেলেন, তার হাত কাঁপতে শুরু করল। দ্রুত হাতে মাছ মেপে একটি প্যাকেটে ভরে ইন্সপেক্টরের হাতে তুলে দিলেন। ইন্সপেক্টর রঞ্জিত মাছ নিয়ে একটি কথাও না বলে মোটরসাইকেল স্টার্ট করে চলে যেতে উদ্যত হলেন। ঠিক তখনই বৃদ্ধা সাহস সঞ্চয় করে ধীরে ধীরে বললেন, সাহেব, আপনি এখনো মাছের দাম দেননি, দয়া করে টাকাটা দিয়ে দিন। এটা আমার আজকের প্রথম উপার্জন। এখনো একটিও মাছ বিক্রি হয়নি। কালকে দেবেন না, আজকেই দিয়ে দিন। এই কথা শুনে ইন্সপেক্টর রঞ্জিত মুখার্জির মুখ রাগে লাল হয়ে গেল। তিনি গর্জে উঠে বললেন, আরে বুড়ি, আজকাল তোর জিভ খুব চলছে দেখছি। ভুলে গেলি নাকি যে তোকে এখান থেকে উঠিয়ে নিতে পারি? ভাগ্য ভালো যে এখন কিছু বলছি না, নইলে তোকে ধাক্কা মেরে বের করে দেব। তখন কোথায় বিক্রি করবি তোর মাছ? তিনি আরও ভয় দেখানোর ভঙ্গিতে বললেন, মনে রাখিস, তুই আমার অনুমতি ছাড়া এখানে মাছ বিক্রি করতে পারিস না। আর যদি আবার টাকা চাওয়ার সাহস করিস তাহলে তোর মুখ ছিঁড়ে দেব, বুঝেছিস? আর হ্যাঁ, কাল আমার 2 কেজি ভেটকি মাছ চাই। বাড়িতে মেহমান আসছেন, মানা করার চেষ্টা করিস না, নইলে তোর খুব খারাপ হবে। ঠিক আছে, এখন চললাম, কাল আবার দেখা হবে। এতটুকু বলে ইন্সপেক্টর রঞ্জিত তার মোটরসাইকেলের গতি বাড়িয়ে মুহূর্তে উধাও হয়ে গেলেন। পাশেই দাঁড়িয়ে জেলাশাসক জয়িতা সেন এই পুরো ঘটনা দেখছিলেন। তার মুখে রাগ আর কষ্টের এক মিশ্র অনুভূতি ফুটে উঠছিল। তিনি মনে মনে ভাবলেন, এই ইন্সপেক্টর কত নিচে নেমে গেছে। গরিবদের কষ্টার্জিত উপার্জনও নির্লজ্জভাবে লুটে নেয়। যাদের ঘামের টাকায় বাড়ির উনুন জ্বলে, তাদের কাছ থেকেও টাকা ছিনিয়ে নেয়। যদি এই অবস্থা চলতে থাকে তাহলে গরিবরা কোথায় যাবে? তাদের অধিকার কে পাইয়ে দেবে? এদের প্রতিটা অধিকারের জন্য লড়তে হয়। কিছুক্ষণ গভীর চিন্তার পর তিনি বৃদ্ধার কাছে গেলেন এবং বললেন, আন্টি, আপনি তাকে বিনা পয়সায় মাছ কেন দিলেন? আর সে তো বলছিল যে কালো মাছ নিয়ে যাবে। এই লোকগুলো কি কখনো আপনার টাকা শোধ করে না? বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন, না গো বেটি, এই ইন্সপেক্টর কখনো মাছের দাম দেয় না। উল্টো কখনো 2 কেজি, কখনো 3 কেজি মাছ তুলে নিয়ে যায়। কিন্তু আমি কিছু বলতে পারি না। যদি আমি মানা করি তাহলে সে আমাকে এখান থেকে তাড়িয়ে দেবে। তখন আমি কোথায় যাব? আমার বাড়ির উনুন কিভাবে জ্বলবে? এটা আমার দুর্ভাগ্য গো বেটি, কি করব? গরিবের কথা কেই বা শোনে? আমাদের কথা শোনার কেউ নেই। জয়িতা দৃঢ়স্বরে বললেন, আন্টি, আপনাকে এখন চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আজ তো এই ইন্সপেক্টর আমার হাত থেকে বেঁচে গেল, কিন্তু কাল বাঁচবে না। কাল আমি নিজেই এখানে বসে দেখব সে কিভাবে বিনা পয়সায় মাছ নিয়ে যায়। আমি তাকে তার আসল অবস্থান দেখাবো। তাকে তার ক্ষমতার অপব্যবহারের ফল ভোগ করতে হবে। এটা শুনে বৃদ্ধা ভয় পেয়ে গেলেন। তিনি তাড়াতাড়ি বললেন, বেটি, তুমি জানো না ওই ইন্সপেক্টর খুব খারাপ লোক। সে গ্রামের সবাইকে পিটিয়েছে, লুটে নিয়েছে। সে থানার প্রধান, তার কেউ কিছু করতে পারবে না। যদি সে তোমার উপর রাগ করে তাহলে বড় বিপদ হবে। তুমি কেন বিপদে পড়তে চাইছ? তখন জয়িতা হাসলেন এবং শান্তস্বরে বললেন, আন্টি, তুমি আমাকে চেনো না। আমি কোনো সাধারণ মেয়ে নই। আমি এই জেলার জেলা শাসক জয়িতা সেন। ওই ইন্সপেক্টর আমাকে এখনো দেখেনি, তাই চিনতে পারেনি। কিন্তু এটাই আমার শক্তি। আমি তার আসল রূপ সবার সামনে আনব এবং তাকে তার অপরাধের শাস্তি দেব। ক্ষমতার অপব্যবহারের ফল তাকে ভোগ করতেই হবে। এটা শুনে বৃদ্ধার চোখে এক নতুন আশার আলো জ্বলে উঠল। আনন্দে কাঁপতে কাঁপতে বললেন, আরে বেটি, আপনি জেলা শাসক, আগে কেন বলেননি? যদি আপনি ইন্সপেক্টরের বিরুদ্ধে পদক্ষেপ নেন তাহলে আমরা সবাই আপনার পাশে থাকব। আমাকে বলুন, আমাকে কি করতে হবে? জয়িতা হাসি মুখে বললেন, আপনাকে কিছুই করতে হবে না আন্টি।
শুধু কাল যখন আপনি মাছ বিক্রি করতে বসবেন আমাকে ডেকে নেবেন। আমি এসে আপনার পাশে বসবো, আপনি শুধু একটু দূরে দাঁড়িয়ে থাকবেন, বাকিটা আমি দেখে নেব। আর হ্যাঁ, আমি ইতিমধ্যেই সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করে দিয়েছি। তার সব কর্মকাণ্ড রেকর্ড হবে, কোনো কিছু সে লুকাতে পারবে না। তারপর তিনি বৃদ্ধাকে বললেন, এখন আপনি নিশ্চিন্তে মাছ বিক্রি করুন। আর হ্যাঁ, আমাকে 1 কেজি কাতলা মাছ দিন, বাড়িতে নিয়ে যাব। বৃদ্ধা কাঁপতে কাঁপতে মাছ দিলেন। জয়িতা সঙ্গে সঙ্গে টাকা দিয়ে সেখান থেকে চলে গেলেন। পরের দিন সকালে জয়িতা একটি উজ্জ্বল হলুদ রঙের সালোয়ার স্যুট পরে বাজারে পৌঁছলেন। তিনি বৃদ্ধার জায়গায় মাছের ঝুড়িগুলোর পাশে বসে মাছ বিক্রি করতে শুরু করলেন। তার মুখ স্বাভাবিক দেখাচ্ছিল, কিন্তু তার চোখে কঠোরতা এবং আত্মবিশ্বাস স্পষ্ট ঝলসে উঠছিল, যা তার প্রকৃত পরিচয় জানান দিচ্ছিল। কিছুক্ষণ পরই সেই ইন্সপেক্টর রঞ্জিত মুখার্জি তার মোটরসাইকেলে ধুলি উড়িয়ে এসে পৌঁছলেন। তিনি জোরে ব্রেক কষলেন, ধুলো উড়ে ছড়িয়ে পড়ল। নামতেই তিনি বাঁকা চোখে তাকিয়ে বললেন, আরে এই মেয়ে, তুই এখানে কি করছিস? এখানে তো সবসময় একজন বুড়ি বসে থাকত, সে কোথায় গেল? কে তুই? জয়িতে ধীরে ধীরে মাথা নিচু করে বললেন, আসলে তিনি আমার মা, আজ তার শরীর ভালো নেই, তাই আমি এখানে মাছ বিক্রি করতে বসেছি। আপনার কত মাছ লাগবে বলুন? ইন্সপেক্টর হাসতে হাসতে বললেন, আচ্ছা, তাহলে তুই ওই বুড়ির মেয়ে? ভালো, তাহলে আর কথা বলিস না, এবং আমাকে 2 কেজি ভেটকি মাছ তাড়াতাড়ি দে। জেলাশাসক জয়িতা সেন শান্ত স্বরে মাছ মাপতে মাপতে বললেন, সাহেব, আপনি জানেন ভেটকি মাছের কেজি 300 টাকা? ইন্সপেক্টর হাসতে হাসতে বললেন, হ্যাঁ জানি, কিন্তু তোর মা তো আমার কাছ থেকে কখনো টাকা নেয় না। আমি তাকে আগেই বলে রেখেছি, তুই তাকে গিয়ে জিজ্ঞাসা করে নিবি। এখন আর বেশি তর্ক করিস না, এবং তাড়াতাড়ি মাছ দে, আমার বাড়ি যেতে হবে, মেহমান এসেছেন। জয়িতা চুপচাপ মাছ মেপে ইন্সপেক্টরের হাতে তুলে দিলেন। ইন্সপেক্টর মাছ ধরে মোটরসাইকেল চালু করে চলে যেতেই জয়িতা হঠাৎ উঠে দাঁড়ালেন এবং উচ্চ স্বরে বললেন, সাহেব, আপনি মাছের দাম দেননি, দয়া করে টাকা দিন। মাছ বিনামূল্যে আসে না, এর জন্য পরিশ্রম লাগে, টাকা খরচ হয়। আপনি যদি আমাদের মতো গরিবদের কাছ থেকে বিনামূল্যে জিনিসপত্র লুটে নেন, তাহলে আমাদের সংসার কিভাবে চলবে? আমাদের বাচ্চাদের পেট কিভাবে ভরবে? এটা ভুল সাহেব, আপনি টাকা দিন, নইলে আমি আপনাকে যেতে দেব না। এতটুকু শুনতেই ইন্সপেক্টরের মুখ রাগে লাল হয়ে গেল। তিনি রাগে ফেটে গিয়ে জয়িতার গালের সজোরে একটি চড় মারলেন। চড়ের শব্দ পুরো বাজারে শোনা গেল। জয়িতা টলে গেলেন, কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিলেন। তার মুখে কষ্ট ছিল, কিন্তু চোখে আরও বেশি রাগ জলজল করে উঠল। তিনি সোজা হয়ে বললেন, আপনি আমার উপর হাত তুললেন শুধু এই কারণে যে আমি আমার অধিকার চেয়েছিলাম? এটা ভুলে যাবেন না যে আইনের ঊর্ধ্বে কেউ নেই। আপনি একজন ইন্সপেক্টর হয়ে নাগরিকদের মারধর করেন, তাদের কাছ থেকে লুটপাট করেন, তাহলে জনগণ কার কাছে বিচার চাইবে? আপনি অনেক বড় ভুল করেছেন, এবং এর শাস্তি আপনি অবশ্যই পাবেন। ইন্সপেক্টর গর্জে উঠলেন, আরে চুপ কর, তোর মতো জিভ চালানো অনেক দেখেছি। বেশি চর্বি হয়েছে নাকি? এখন আরও দেব নাকি? এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়বি, বুঝেছিস? তোর এই ঝুড়ে আর তোর মা দুজনকে থানায় আটকে রাখবো। বেশি ন্যাকামরি করিস না, আমাকে যেতে দে। জয়িতা ঠান্ডা কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, আমি জানি না আপনি আমার মার কাছ থেকে কিভাবে মাছ নিয়ে যান, কিন্তু আমাকে আমার অধিকারের টাকা চাই। এরপর ইন্সপেক্টরকে ঘিরে ধরলেন অন্যান্য পুলিশ সদস্যরা। ইন্সপেক্টর কাঁপতে কাঁপতে হাত জোর করে বললেন, ডিএম ম্যাডাম, আমি নির্দোষ, আমাকে ফাঁসাচ্ছেন, আমি কোনো ভুল করিনি। কিন্তু ততক্ষণে আদালত কক্ষে সিসিটিভি ফুটেজ এবং বাজারের মানুষের সাক্ষ্য প্রমাণ হাজির করা হয়েছে। ইন্সপেক্টর রঞ্জিত মুখার্জি নিজেকে বাঁচানোর চেষ্টা করে বললেন, এসব মিথ্যা, আমি নির্দোষ, এটা আমাকে ফাঁসানোর ষড়যন্ত্র। ডিএম এবং এসপি দুজনেই আমার বিরুদ্ধে হাত মিলিয়েছেন। আমি গরিবদের সাহায্য করি, এরা আমাকে বদনাম করতে চায়। কিন্তু তার কণ্ঠে আগের মতো অহংকার ছিল না, কপাল থেকে ঘাম ঝরছিল। কয়েক ঘন্টার দীর্ঘ বিতর্ক এবং প্রমাণাদি দেখার পর বিচারক রায় দিলেন, আদালত সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শী এবং স্বয়ং জেলাশাসক জয়িতা সেন এবং পুলিশ সুপার আরাধ্যা ভার্মার জবানবন্দি মনোযোগ দিয়ে শুনেছেন। এটি প্রমাণিত হয়েছে যে আসামি ইন্সপেক্টর রঞ্জিত মুখার্জি তার পদের অপব্যবহার করেছেন, গরিব মহিলাকে হুমকি দিয়েছেন, তার শোষণ করেছেন, এমনকি একজন নাগরিকের ওপর হাত তুলেছেন। এই আচরণ কেবল আইনের পরিপন্থী নয়, বরং পুলিশের মর্যাদারও পরিপন্থী। অতএব আদালত আদেশ দিচ্ছে যে ইন্সপেক্টর রঞ্জিত মুখার্জিকে অবিলম্বে বরখাস্ত করা হোক।
তার বিরুদ্ধে দুর্নীতি, মারধর এবং জনগণের শোষণের মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার করা হোক। তার বিরুদ্ধে আইপিসি ধারায় মামলা চালানো হোক এবং তাকে জেলে পাঠানো হোক। গ্যাভেলের শব্দে গুমগুম করে উঠল, অর্ডার, অর্ডার! রায় শুনতেই পুরো আদালত হাততালিতে ফেটে পড়ল। বাইরে দাঁড়িয়ে থাকা জনতা স্লোগান দিতে লাগল, জেলাশাসক জয়িতা সেন জিন্দাবাদ, ন্যায়ের জয় হয়েছে। সংবাদ মাধ্যমগুলো তৎক্ষণাৎ শিরোনাম করল, দাপুটে জেলা শাসক ইন্সপেক্টরকে জেলে পাঠালেন, জনগণ পেল বিচার। ইন্সপেক্টর রঞ্জিত মুখার্জির মুখ শুকিয়ে গেল। হাতকড়া পরা অবস্থায় মাথা নিচু করে পুলিশদের সঙ্গে তাকে আদালত থেকে বাইরে নিয়ে যাওয়া হলো। বাইরে দাঁড়িয়ে থাকা বৃদ্ধা মাছওয়ালি কেঁদে কেঁদে জয়িতা সেনের পায়ে লুটিয়ে পড়লেন। বেটি, আজ তুই আমাদের বিচার দিলি, আজ তুই প্রমাণ করলি যে এই পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। জয়িতা তাকে তুলে বললেন, আন্টি, এখন আপনাকে ভয় পাওয়ার দরকার নেই। এই জেলা এখন কারোর ভয় নয়, আইন দ্বারা চলবে, আর গরিবদের অধিকার সবসময় সুরক্ষিত থাকবে। পুলিশ সুপার আরাধ্যা ভার্মা পাশে দাঁড়িয়ে হাসলেন। ম্যাডাম, আপনি সত্যি ইতিহাস তৈরি করেছেন। এই মামলা আগত প্রজন্মের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। বন্ধুরা, যদি আপনার এই ভিডিওটি পছন্দ হয় তাহলে দয়া করে এটিকে লাইক করুন এবং এটি বেশি বেশি লোকের কাছে শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, কারণ আমাদের চ্যানেলে আপনি এমনই রোমাঞ্চকর এবং সত্য ঘটনা অবলম্বনে ভিডিও পেতে থাকবেন। ধন্যবাদ।